জাকসু নির্বাচনে বিরাট ঘটনা ঘটে গেছে। দর্শক, পরাজয় বুঝতে পেরে শিবিরের কাছে ছাত্রদল পরাজিত হবে, ডাকসু ট্রেন্ড সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, সব জায়গায় শিবির জিতবে, এটা বুঝতে পেরে ছাত্রদল পিছু হটেছে, জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। ওদের পারসেপশন ক্লিয়ার। ডাকসুতে তো ধরা খেয়েছে, মান সম্মান সব গেছে, শিবিরের বিজয় মেনে নিতে বাধ্য হয়েছে। এখন জাকসুতে প্রথমে ওরা চেষ্টা করেছিল আকাম করতে, ছাত্রদলের বহিরাগতদের ঢুকিয়েছে, মানে যতভাবে রাতের নির্বাচন মেকানিজম করার সব ধরনের চেষ্টা করেছে, কিন্তু ধরা পড়েছে। আমি বলছি না যে মেকানিজম গুলো ফাঁস হয়েছে সাংবাদিকদের কারণে। এই জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ভোট চুরি সম্ভব নয়, রাতে নির্বাচন সম্ভব নয়, কারচুপি করে ক্ষমতায় আসা সম্ভব নয়। তা কারচুপির সব চেষ্টা ধরা পড়েছে, মান সম্মান কিচ্ছু নাই। ছাত্রদলের প্রার্থীকে মেয়েরা এক প্রকার লাথি দিয়ে, যদি মুরাপিসা থাকতো, মুরাপিসা বুঝেন, এটা বরিশালের ভাষা, এটা খুব লজ্জাজনক পরিস্থিতির ক্ষেত্রে ব্যবহার হয়, যদি মুরাপিসা থাকতো ওইটা দিয়ে পিটিয়ে ওদেরকে বের করে দিত, বের করে দিয়েছে। ছাত্রী হলে ঢুকে যায়, অথচ এটা আচরণবিধির লঙ্ঘন, ছাত্রী হলে পুরুষরা ঢুকতে পারবে না, এটা আচরণবিধিতে আছে, এটা জাকসুর সিস্টেম। আবার দলবল নিয়ে ঢুকে যায়, আবার ভোটার লাইনে সাবেক ছাত্রদল নেতা ধরা পড়ে, কার্ড রুম নম্বর বলতে পারে না, সাংবাদিকরা ঘাট ধরে বের করে দেয়। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা তাকে দড়ি দিয়ে বেঁধে তারপরে প্রশাসনের হাতে তুলে দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বহিরাগত প্রবেশ নিষেধ, অথচ সে রাতভর ভিতরে ছিল। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ক্যাম্পাসের ভিতরে এসে ধোলাই খায়, দড়ি দিয়ে বেঁধে রাখে মানুষ। মান সম্মান কিছু আছে? আমাদের লজ্জা হয় খালেদা জিয়া জিয়াউর রহমানের দল, এইটা এই ছাত্রদল যে দড়ি দিয়া বেঁধে রাখে ওদের। আরে বাবা, তুই এখানে গেছস কেন? তো এই চুরি করার খাস কি তোদের যাইবে না? সেই মাগুরার চরিত্র কি পরিবর্তন করতে পারবে না এরা? ভোট চুরি করা বিএনপির রক্তে, জন্ম থেকে ভোট চুরি করছে এই দলটা। যে রহমান খালেদা জিয়ার অনেক ভালো দিক, আমরা এখনো তাদের ভক্ত, তাদের আদর্শ সামনে নিয়ে আমরা রাজনীতির পরামর্শ দিই। এমনকি জামাতকেও বলি যে রহমান খালেদা জিয়ার সিস্টেম ফলো করেন, যে রহমান খালেদা জিয়ার সিস্টেম ফলো করে শিবির দাবিতে সফল। কিন্তু ভোট চুরি এটা খালেদা জিয়ার আমলে বা খালেদা জিয়ার চরিত্রের মধ্যে আছে, কারণ খালেদা জিয়ার থাকতেই তো সেই তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করা হয়েছিল, মনে নাই? খালেদা জিয়া থাকতেই তো মাগুরার উপনির্বাচন হয়েছে। ওরা রক্তে, ওরা এটা ছাড়তে পারে না। কিন্তু মান সম্মান কিছু আছে। আত্মহত্যা করো বাবা, যে ছাত্রদল নেতা এই ধোলাই খেয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে যদি, সহসভাপতিকে যদি দড়ি দিয়ে বেঁধে রাখে, এবং এই মারুফ মল্লিকরা চোরের মতো ধরা পড়েছে, চোর, যে ওরা রাস্তাঘাটে পেলে কিনা মানুষ জুতা মারে, এই চোর, তুই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেছস না, তোর কাজ কি? তুই গোপনে রাতে নির্বাচন কমিশনের সাথে মিটিং করতে গেছস, তোর কাজটা কি? ওইখানে ভোট চুরি করতে গেছো? দর্শক, এইসব চুরি টুরি করতে যে ধরা পড়েছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে, তারপরে দিনভর প্রপাগান্ডা চালালো কি যে কি ব্যালট পেপার নাকি জামাতপন্থী প্রতিষ্ঠান থেকে কেনা, অথচ সব প্রমাণ এসেছে ওটা বিএনপি পন্থী প্রতিষ্ঠান। আমাদের কাছে ওই প্রতিষ্ঠানের মালিকের নাম, ছবি, ওই মালিকের বিএনপির কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ, এবং তার যে ব্যক্তিগত বিজনেস কার্ড সব এসেছে, তার ফোন নম্বর পর্যন্ত পেয়েছি। বিএনপির প্রতিষ্ঠান। আরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসন, মোস্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতেও বেশি বিএনপি পন্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তো বিএনপির না, তিনি নিরপেক্ষ। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব বিএনপির, আর কিছু বাম আছে। তো সেই বিএনপির ভিসি বিএনপি পন্থীরা জামাতপন্থী প্রতিষ্ঠান থেকে কেনবে, এটা কি বিশ্বাসযোগ্য? প্রপাগান্ডা চালালো জামাতপন্থী প্রতিষ্ঠান, এমনকি বিএনপির পেজে এটা প্রভাব। যেই ধরা পড়লো, শিবির সভাপতি প্রমাণ করে দেখিয়েছেন, শিবিরের নেতা বিপি ক্যান্ডিডেট জাহাঙ্গীর, যে না এটা বিএনপি, ওরা প্রপাগান্ডা চালাচ্ছে এবং এই করছে, সংবাদ সম্মেলন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। এবং শিবির, সাংবাদিক এবং শিবির, এই দুইটা গোষ্ঠী, ছাত্রদল বিএনপির সব অপচেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঠেকিয়ে দিচ্ছে। যখন শিবির খুব সক্রিয়, শিবিরের লোকজন সব জায়গায় আছে, কোথাও কোনো চুরি করতে যায় না, বিশেষ করে মেয়েরা, সাধারণ শিক্ষার্থীরা সব অপচেষ্টা রুখে দেয়, তখন আর কোনো উপায় না পেয়ে ভোট বর্জন। কারণ ওরা জানে যে ওদের ভূমিদশ পরাজয় হবে। আর ভোট বর্জন এমন সময় করছে, ওই সময় তো
ভোট দেওয়া শেষ, আর ভোটার নাই ভাই। এখন বুঝে গেছে যে না, এখানে কারচুপি ছাড়া স্বাভাবিক ভোটে বাংলাদেশের কোথাও বিএনপির পক্ষে, ছাত্র দলের পক্ষে জেতা সম্ভব না। ইউনিয়ন বা এমপি ইলেকশনে বিএনপির অনেক জায়গায় জেতা সম্ভব, ছাত্র সংসদ নির্বাচনে কোথাও কারচুপি ছাড়া জেতা সম্ভব। একটা প্রতিষ্ঠান দেখাতে পারবে না বাংলাদেশে যেখানে সুষ্ঠু ভোটে ছাত্র দল জিতবে, কোনো সম্ভাবনাই নাই। ছাত্র দল রাজনীতির ট্রেন্ডেই নাই। ওরা ছাত্র না, ওরা অছাত্র, ওরা গুন্ডা, ওরা টেম্পো স্ট্যান্ডের কর্মী। টেম্পো স্ট্যান্ড আর বিশ্ববিদ্যালয় এক না। বিশ্ববিদ্যালয় জিততে হলে ছাত্র হতে হবে, মেধাবী হতে হবে, মেধাবীদের ইমপ্রেস করা শিখতে হবে। এটা সেই মাগুরা না, এটা ভরুঙ্গুমারি ডিগ্রি কলেজ না, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। চুরির সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর চোরের মতো ভোট বর্জন করে তারপর এখন পিছু হটেছে, মানে শিবিরের বিজয় নিশ্চিত বুঝতে পেরে। এখানে বাকসাস ভালো করবে, শিবির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একদম জয় জয়কার হবে সেটা, এখানে শিবির অনেক ভালো করবে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত না। আর বাকসাসও ভালো করবে, স্বতন্ত্র বেশ কিছু প্যানেল ভালো করবে। কিন্তু ছাত্র দলের কোনো খাওয়া নেই। নতুন বাংলাদেশ, ছাত্রদল মুক্ত বাংলাদেশ। ছাত্রদল ধৈঞ্চা, ফাউরুবল লাফায়, ওরা গুজববাজ, ওরা মিথ্যুক, ওরা প্রোপাগান্ডা চালায়, ওরা নারী বিদ্বেষী, ওরা ধর্ষকদের পক্ষে, ওরা ইফতিজার, ওরা নারীদের সম্মান দেয় না, ওরা জিয়া বট ফোর্স, ওরা বট আইডি ব্যবহার করে, ওদের সাংগঠনিক সিদ্ধান্তে ওদের লোকজন ফেক আইডি চালায় এবং নারীদের ছবি বিকৃত করে ওরা প্রচারণা চালায়, কুৎসিত কথাবার্তা বলে, লেখে, ওরা চরিত্রহীন। এভাবে একটা সংগঠন চলতে পারে না। তার মধ্যে আবার পড়েছে ভারতের ফাঁদে, ওদের কোনো ন্যারেটিভ নেই। তো এই জায়গায় ছাত্র দলের খাওয়া ক্যাম্পাসগুলোতে হবে না। ছাত্রদল একসময় ভালো ভালো ছেলেরা ছিল, এটা স্বাভাবিক। আপনি ভারতের কোলে উঠবেন, কোনো ভালো নেতৃত্ব আসবে না। আপনি জিয়াউর রহমান এবং খালেদা জির আদর্শে থাকেন, অনেক খারাপ থাকো, তার মধ্যে কিছু সৎ নেতৃত্ব, ভালো ছেলে, জনবান্ধব ছেলে উঠে আসবে। ছাত্রদল এখন ভালো ছেলেরা পোস্ট পায় না, তাদেরকে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়। দেখেন না, গুপ্ত ট্যাগ দেয়, শিবির ট্যাগ দেয়। এর মানে ছাত্রদলে যে সৎ, ছাত্রদলেই ওকে শিবির ট্যাগ দিয়ে ওকে পদ পদবি থেকে বঞ্চিত করবে। এটা ছাত্রদল অনিবার্য বাস্তবতা। ওই ট্যাগিং এর রাজনীতি শিকার ছাত্রদল নিজেরা, যার ফলে এখন এবং ভয়ঙ্কর কোরআনবাজি, ইজম মানে এলাকার ইজম। এখন মজা বুঝছো তোমরা? তোমাদের কেন্দ্রীয় সহসভাপতিকে দড়ি দিয়ে বেঁধে তারপরে পিটায় বিশ্ববিদ্যালয়ে, ভোট চুরি করতে যায়। 2 দিন পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে এরকম দড়ি দিয়ে মানুষ বেঁধে রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি যা করেছে, ওই দিন নির্বাচন না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ওকে দড়ি দিয়ে বেঁধে রাখতো ভিসি চত্বরের সামনে। তারপরে ভিসির কাছে মাপ চাইতো, তারেক রহমান ফোন দিয়ে তারপরে ছাড়তো। ফাজলামি চলবে না বাংলাদেশে, এটার যুগ নাই। তো ছাত্রদল পরাজয় বুঝতে পেরে, শিবিরের কাছে ছাত্রদলের পরাজয় বুঝতে পেরে ছাত্রদল পিছু হচ্ছে।